কিন্তু আমাদের বর্তমানে আমাদের মায়েরা বুঝলেন খাওয়া মাত্রই ওই ভাতটাকে হজম করার জন্য অপর বাড়ি যেতে হয়। কথা বললেন না? খাওয়ার পরে হজম করার জন্য অন্য বাড়িতে যেতে হয়, কারণ ওই মহিলা খাবে, স্বামীর খাবে, স্বামীর করবে, সব কিছু করবে, আর গীবত করবে অন্যজন। কথা বুঝতে পারলেন না? গীবত করবে অন্যজনা। ওই গীবত না করলে আমাদের কিছু মায়েরা আছে যাদের পেটের ভাত হজম হয় না। এই জন্য হারুন আর রশিদ একজন বাচ্চা ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন। উনি তিনার সন্তানকে বলেছিলেন, বেটারে জীবনের সব কথা স্ত্রীকে বলিস, কিন্তু মনের কথা কোনোদিন খুলে বলিস না। আচ্ছা বলেন, আল্লাহ বললেন কোরআনে যে স্বামীর পোশাক হলো স্ত্রী আর স্ত্রীর পোশাক হলো স্বামী। এত বড় গুরুত্ববান কথা আমার আল্লাহ বলেছেন, আর আমার আব্বা বলছে যে স্ত্রীকে মনের কথা খুলে বলিস না। তা কি হয়? কারণ স্ত্রীর সঙ্গে তো আত্মার সম্পর্ক, স্ত্রীর সঙ্গে তো মনের সম্পর্ক, স্ত্রীর সঙ্গে তো দিলের সম্পর্ক, আর মা বাপ ভাই বোন এদের সঙ্গে তো রক্তের সম্পর্ক, নাকি বলে? এদের সঙ্গে তো রক্তের সম্পর্ক, তো স্ত্রীকে মনের কথা খুঁজে বলবো না, তাই হয়? উনি চিন্তা করতে করতে হঠাৎ করে একদিন মনে করলো যে আমার আব্বার কথাটা একটু পরীক্ষা করা যাক, নাকি? কারণ আগের মানুষ যদি কেউ বুদ্ধি দেয় ছেলেদের, তো বলবে যে আব্বা তোমার চাইতে এখন আমরা জ্ঞানী, কেন জানো? এখন ইন্টারনেটের যুগ। এখন ছেলে যদি বলে যে আমার পেট থেকে তুই হয়েছি না তোর পেট থেকে আমি হয়েছে, তো ছেলের জন্য অ্যান্সার খুঁজে রেখেছে, যদিও তোমার পেট থেকে আমি হয়, তবুও তোমার চাইতে আমার ব্রেনটা তীক্ষ্ণ। কিন্তু শুনে নাও, আগের একটা প্রবাদ বাক্য আছে, পুরানো চাল ভাতে বাড়ে। কথা কি বললে? পুরানো চাল ভাতে বাড়ে। অতএব বাপ যদি কোনো বিদ্যা কোনো বুদ্ধি দেয়, বাপের কথাটা নেও, কারণ বাপের কথাটা নিয়ে মানে কথাটা নিয়ে যদি তুমি কর্ম করো, দেখো ওই বাপের রসিলাতে তুমি পার হয়ে যাবে। এবার হারুন আর রশিদের পুত্র বাজারে গেছে, একটা বকরি কিনেছে। বকরি কেনার পরে জঙ্গলে নিয়ে এসে আপনার কেটেছে, কাটার পরে মাথাটাকে গামছায় বেঁধেছে, গামছায় বাঁধার পরে আপনার স্ত্রীকে এসে বলছে, বিবিরে আমি আজ একটা মস্ত বড় কাম করে ফেলেছি। বলে কি? বলে একটা মানুষের মাথা কেটে গামছায় বেঁধে নিয়ে এসেছি, এক কাজ কর, বাড়ির মধ্যখানে একটু ফোড়, ওই জায়গায় মাথাটাকে পুঁতে দিই, তুই যেন কাউকে খবরদার কোনোদিন বলিস না। এখন বিবি বলছে, আপনার কি মাথা খারাপ হয়েছে? এখন যদি আমি কাউকে বলতে যাই তো জেলখানায় তো তোমাকে যেতে হবে। তুমি যদি জেলখানায় যাও আমাকে দেখবে কি, আমাকে পুষবে কি, আমি কার কাছে থাকবো, কার কাছে যাব? আমি খবরদার জীবনে কোনোদিন বলবো না। এবার বুঝলেন বাড়ির মধ্যে ওই মাথাটাকে পুঁতে রেখে দিয়েছে। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 7 দিন, 1 বছর, 2 বছর পার হয়ে যাচ্ছে। একদিন হঠাৎ করে ওই হারুন আর রশিদের পুত্রের শাশুড়ি কিন্তু বেড়াতে এসেছে। এখন বেড়াতে আসার পরে যখন 2 দিন পার হয়ে গেছে, তখন ওর মেয়ে বলছে, আর মা জানিস তোর জামাই এত মস্তান যে একটা মানুষের মাথা কেটে নিয়ে এসে আজ থেকে 2 বছর আগে ঘরের মধ্যে পুঁতে রেখেছে, আজ পর্যন্ত বাতাস পর্যন্ত জানতে পারবে। এখন মা বলছে, তাই নাকি? তো বলে হ্যাঁ। দেখবেন অনেক মেয়ের সংসার ভাঙে মেয়ের মায়ের কারণে, অনেক মেয়ের সংসার ভাঙে মেয়ের মায়ের কারণে। কারণ মেয়ের মা বুদ্ধিটা একটু বেশি খাটাতে যায়, দেখা যায় যে আপনার কি বলে মানে আপার হয়ে গেছে। কথা বুঝতে পারলেন না? যাই হোক, গল্প নয়, অনেকে বলবো হয়তো মানুষের গল্প করছে না, কিছু বোঝানোর জন্য দরকার আছে। এবার দেখা ওর মাকে বলছে, মা তুই যেন কাউকে বলিস না। তো বলছে, খবরদার বলবো না, আমি বললে তো আমার জামাই তো চলে যাবে। বাড়ি গেছে 4 মাস পরে আবার ওর মতো একজন বিধান অর্থাৎ বুঝে মানুষ করে, যার জানিস আমার জামাই এত মাস্তান যে একটা মানুষের মাথা কেটে বাড়িতে পুঁতে রেখেছে, কেউ জানে না, তুই যেন বুবু কাউকে বলিস না। তো বলছে, মাথা খারাপ, তোমার কথা কাউকে ভুলেছে কোনোদিন? ও আবার 4 মাস পরে আরেকজনকে বলেছে, ও আবার 4 মাস পরে আরেকজনকে বলেছে। এই করতে করতে আর ডায়েরি করতে হয়নি, পুলিশ অটোমেটিক এসে হারুন আর রশিদের বাড়িতে হাজির। এই তোর বাড়িতে নাকি মাথা আছে মানুষের, দরজা খোল। দরজা খোলার পরে আপনার যে জায়গাটা ছিল জায়গাটা খুলতে আরম্ভ করে দিয়েছে। মানে কত দূর চলে গেছে কথা বুঝতে পেরেছেন? এবার খোলার পরে দেখছে যে হাড় হাড্ডি শুধুগুলো আছে, চামড়া টামড়ার কিছু নাই। এখন হারুন আর রশিদের বেটা বলছে যে, স্যার এখানে মানুষের মাথা নেই, ছাগলের মাথা আছে। আমার আব্বা বলে গিয়েছিল জীবনের মনের কথা বিবিকে খুলে বলিস না, এই জন্য পরীক্ষা করার জন্য এই কাম আমি করেছি। আপনাদের কাছে মেশিন আছে, একটু পরীক্ষা করে দেখেন যে আসলে ছাগলের মাথা না মানুষের মাথা। পরীক্ষা করে যখন দেখলো আসলে ওটা ছাগলের মাথা, মানুষের মাথা নয়, তাকে তখন ছেড়ে দিল। বাবাজি ভাইরা, এই জন্য বলি যে বিবিদের সব কিছু খুলে বলতে নাই। কথা বুঝতে পারলেন না?
বিবিদের সব কিছু খুলে বলতে নাই। আজকে রাস্তা দিয়ে যাচ্ছেন, যেতে যেতে হয়তো আপনাকে কেউ বলেছে যে দাদা এইদিকে মানে জলরাহি যে এলাকাটা আছে ওটা কোন দিক দিয়ে যেতে হবে, ওই গল্পটা আপনার স্ত্রীকে এসে বলছেন, জানো একটা মেয়ে আমাকে বলছে যে জলরাহি কোন দিকে যেতে হয়, তা এই কথাটার উত্তর আমি বললাম যে এদিক দিয়ে ডান দিক দিয়ে চলে যাও। 1 মাস পরেও না হলে ওই বিবি আপনাকে গুতা দিয়ে কথা বলবে যে আমি ওই বিবি ছেড়ে নাই তোমার কাছে রাস্তা জিজ্ঞাসা করি। কথা বললেন না? অতএব সব কথা বিবিকে বলতে নাই। যদি বলেন এর জন্য আপনাকে কষ্ট উপভোগ করতে হবে। বাবাজি ভাইরা, আমার মায়েরা, ও বাবাজি, 90 দশকের যে সমস্ত ছেলে মেয়েরা আছে তারাই কুয়ার আপনার মর্যাদা বুঝবে, তারা ইন্দারা বুঝবে, কুয়া বুঝবে। কিন্তু এখন বর্তমানে যদি মেয়েদেরকে আর ছেলেদেরকে কুয়ার কথা বলা হয় বলতে পারবে না, কারণ এখন তার কুয়া নাই, আছে ইন্দারা নাই। যদি ইন্দারা ছিল বাড়ির কাছে যে পেয়েছে সে হয়তো পায়খানার চেম্বার করেছে না নর্দমা করেছে নাকি। হ্যাঁ, এখনকার পরিস্থিতি, এখন বাড়িতে বাড়িতে আপনার ট্যাপের ব্যবস্থা, বাথরুমে গেলে আপনার ট্যাপ জুড়ে দেয়, পানি আনতে হয় না, বইতে হয় না। এখন বাথরুমের পানি তো দূরের কথা, আগে ভালো ছিল, আগে ভালো ছিল, এরকম করে দাও। এখন বাথরুমের পানি তো দূরের কথা, এখন বাথরুমে এসি পর্যন্ত লাগিয়ে দিচ্ছে। আচ্ছা, বাথরুমে কয় মিনিটের কাজ? 5 মিনিট। এখনকার ছেলে পিলে তো বুঝলেন 1 ঘন্টাও কাটিয়ে দেয়। এখন বাথরুমে যাবে তো স্মৃতিমিতি করে শ্যাম্পু ট্যাম্পু নিয়ে এবার বাথরুমে যাচ্ছে। মা বলছে কোথায় আছে? মা মনে করছে বাইরে থেকে যাবো না, বলছে বাথরুমে যাচ্ছি। তো মোবাইল লেগে নেয়, মোবাইলটা নিয়ে আছি, বাথরুমে যা ঘুম চলে আসে, বলছে বাথরুমে যা ঘুম চলে আসে, মোবাইলটা একটু দেখাদেখি করবো। তো ঠিকই আছে, মোবাইল নিয়ে যাবি যা, তো তার সঙ্গে আবার লাইট নিয়ে যাচ্ছিস কেন? তো বলে লাইট নিয়ে যায় কারণ অন্ধকারে ভয় লাগে। তো মোবাইলও নিয়ে যাবে বা লাইটও নিয়ে যাবে। তো মা ঘুরিয়ে বলছে এক কাজ করো, বালিশটার ল্যাপটপ নিয়ে যাবে। তো কেন? ঘুমিয়ে যাবি, ঘুম যদি আসে। কথা বললেন না? এখন যুবকেরা আপনার বাথরুমে যায় মোবাইল দেখে, বাথরুমে যায় মোবাইল দেখে। আমি বলবো যুবক তোমরা হুঁশিয়ার হয়ে যাও, কারণ হইল তুমি যখন মোবাইল দেখবা তো তোমার মোবাইলের সঙ্গে সঙ্গে শয়তানে তোমার পুরো অঙ্গ পর্যন্ত দেখবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর শয়তানেরা হাসাহাসি করবে, কারণ আল্লাহ মানুষকে অতি সুন্দর করে বানিয়েছে, মানুষকে অতি সুন্দর করে বানিয়েছে। আর যখন ওই শয়তান যখন আপনার একটা উলঙ্গ মানুষকে দেখবে, তো উলঙ্গ মানুষের আকৃতি ভালো লাগে না খারাপ লাগে? খারাপ লাগে। তো শয়তান যখন দেখবে তখন আপনার আরো কয়েকটা শয়তানকে ডেকে বলবে যে দেখ মানুষকে নাকি আল্লাহ সুন্দর করে বানিয়েছে, কত সুন্দর এটা দেখে নিতে পারে। কথা বুঝলেন না? তা তুমি যদি শরীয়ত মোতাবেক বাথরুমে যাও, তোমার শরীর তোমার চেহারা দেখতে পাবে না। কেমন? বাথরুমে গেলেও বাথরুমের দোয়া আছে। আপনি যখন বাথরুমে যাবেন তখন মাথায় টুপি দেন। আমরা অনেকেই যখন মসজিদে থাকি, নামাজ পড়তে যাই, তো বাথরুমে গেলে কি করি? আমরা টুপিটা খুলে পকেটে ভরিতে বাথরুমে যাই নাকি? হ্যাঁ, তো টুপি দিয়ে বাথরুমে যাওয়া হচ্ছে নবীর সুন্নাত, কারণ মাথায় টুপি থাকলে আপনার অঙ্গ প্রত্যঙ্গ শয়তানে দেখতে পাবে না। মায়েরা যখন বাথরুমে যায় তখন এই বাথরুমে যায় যখন, তখন মায়েদের মাথায় কাপড় থাকে না। তো মায়েদের মাথায় যদি কাপড় না থাকে শয়তানে তাদের দেখবে, আর মায়েদের মাথায় যদি কাপড় থাকে তো শয়তানে তাদের দেখতে পাবে না। এই বাবাজি, এখন প্রত্যেকটা ঘরে এখন গোসলখানা আছে না নাই? যদিও শুনতে খারাপ লাগে তবু আমাদের অনেক সময় বলতে হয়, প্রত্যেকের ঘরে প্রায় ঘরে গোসলখানা। এখন গোসলখানাতে অনেক নারী এবং পুরুষ উলঙ্গ হয়ে গোসল করে, পোশাক থাকে না, উলঙ্গ হয়ে গোসল করে। এই উলঙ্গ হয়ে গোসল করা শরীয়ত মোতাবেক হারাম। কারণ তুমি উলঙ্গ হয়ে গোসল করছো, তুমি মনে করছো এখানে কেউ নাই, কিন্তু ওই জায়গায় জিন বসবাস করছে, ওই জায়গায় আপনার শয়তান বসবাস করছে। আপনার অঙ্গ প্রত্যঙ্গটা তারা দেখছে, আর তারা মজা নিচ্ছে, তারা আপনার ইফতেজিল করছে, তারা একে অপরকে দেখাচ্ছে। অতএব খুব সাবধান হয়ে যাও। গোসল করতে গেলে কয়েকটা জিনিস মেনটেন করবেন। 1 নম্বর হলো গোসলখানাতে জীবন কোনদিন আপনার পেশাব করবেন না। 2 নম্বর হলো জীবনে কোনোদিন উলঙ্গ হয়ে গোসল করবেন না। 3 নম্বর হলো জীবনে কোনোদিন ওযু ছাড়া গোসল করবেন না। গোসলের আগে ওযু করবেন, গোসলের পরেও ওযু করবেন। 4 নম্বর হলো জীবনে কোনোদিন আপনি ডাইরেক্ট মাথায় পানি ঢালবেন না। প্রথমে ডান কাঁধে ঢালবেন, তারপরে বাম কাঁধে ঢালবেন, তারপরে মাথায় ঢালবেন। কথা বুঝলেন? গোসল করার নিয়ম আপনাদের বলে দিই। ফরজ নিয়ম তো আছেই আছে,
যদি ফরজ আপনার প্রয়োজন না হয়, সবসময় কি ফরজ গোসলের প্রয়োজন হয়? হয় না। তো ফরজ গোসল করবেন না, এমনি গোসল করবেন সামথিং। আপনাকে বলে দিই, প্রথমে কবজি পর্যন্ত ধুবেন, ডান হাতে পানি ঢালবেন, বাম হাতে পানি ঢালবেন, তারপরে ডান কাঁধে ঢালবেন, তারপরে বাম কাঁধে ঢালবেন, তারপরে মাথায় ঢালবেন। এটা হচ্ছে সুন্নাতি গোসল। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এতে নেকিও পাওয়া যায়, পবিত্রতা অর্জন হয়। আর আপনি যদি ডাইরেক্ট মাথায় হড়হড় করে পানি ঢালতে লাগেন, এতে বৈজ্ঞানিক মতে বলছে ওই লোকটার ব্রেন স্ট্রোক অতি শীঘ্রই হতে পারে, ওই লোকটার হার্ট স্ট্রোক হতে পারে, ওই লোকটার আপনার হাই প্রেসার হতে পারে। কারণ একটা গরম তাওয়া, যখন গরম তাওয়াতে পানি দেন তখন ওই পানিটা ছনমন করে ওঠে না? ওঠে না? তা আপনার মস্তিষ্কটা হচ্ছে তাওয়া, কারণ সব কিছু আপনার মস্তিষ্কে অ্যাড হয়, হয় না? তো এই মস্তিষ্ক গরম হয়ে থাকে, আর এই মস্তিষ্ক গরম, ওই গরম মাথার উপরে যখন পানিটা হঠাৎ করে ঢালবেন, তখন আপনার রক্তের যে প্রেসার সেটা দ্রুতগামী হতে পারে, আপনার মাথার রক্ত চট করে দাঁড়িয়ে যেতে পারে, আপনার হার্টের রক্ত দাঁড়িয়ে যেতে পারে। এই জন্য গোসল করার নিয়ম হচ্ছে যে প্রথমে ডান কাঁধে পানি ঢালো, তারপরে বাম কাঁধে, তারপরে মাথায়। আপনি হাতে পায়ে যখনই পানি দিবেন, আপনার মাথা অটোমেটিক শীতল হয়ে যাবে, তখন মাথায় পানি ঢালে কোনো অসুবিধা নাই। আচ্ছা, আপনাদের কি বুঝাতে পারলাম? যে কারণ জীবনীতে আমরা বহু শুনছি, জীবনে আমাদের শুনতেই হবে, তার সাথে সাথে আমাদের প্র্যাকটিক্যালি জীবনে কিছু শিক্ষার দরকার আছে, না নাই? আছে। অতএব বাবাজি ভাইরা, আজকে থেকে গোসল করলে এই সিস্টেমে গোসল করবেন, নেকিও পাবেন, আপনার শারীরিক আপনার উপকারও হবে। আজকে বেধর্মীরা ইসলামের নিয়ম কানুনের দিকে এতভাবে চেপে ধরে আছে, একটু ভুল পাইলেই তারা আপনার অপপ্রচার শুরু করে দিবে। তা আপনার থেকে এখন পর্যন্ত এই শরীয়তের, ইসলামের, কোরআনের ভুল পাইনি, কিয়ামত পর্যন্ত পাবে না। আজকে থেকে 1442 হিজরি আগে আমার নবী যেটা বলে গিয়েছেন, সেটাই বিজ্ঞান মতে উপকার আছে। জোরে বলেন সুবহানাল্লাহ।